আমার স্বামীর একটাই অপরাধ ছিল, সে বিএনপি করছে। আমার একটাই তার অপরাধ ছিল, সে গুম খুন এবং যারা অসহায় পঙ্গুত্ব তাদের নিয়ে কাজ করত। জনাব তারেক রহমান স্যারের নির্দেশে সেই হেল্প সেলের একজন সদস্য ছিল। তার সাথে সুমন ভাই, মিঠুন ভাই সবাই ছিল। কিন্তু আজকে তার পরিবারই অসহায় হয়ে গেছে, এই ভিকটিম পরিবার হয়ে গেছে। তাকে এমন ভাবে মারা হয়েছে যে বলার ভাষা নাই। তাকে রাতে উঠে নেওয়া হয়েছে। রাউজানের এসআই জাবেদ সে আসছে এবং ডিবির আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসে তাকে ধরে নিয়ে যে বলতেছে যে থানায় নিয়ে যাচ্ছি। আমাদেরকে গুলির মুখে রেখে দিছে, বলছে তোর একটা কথা বলবি তোদেরকে সব শেষ করে দেব। তখন আমার 3 মাসের বাচ্চা কোলে, আমার স্বামীর সেই রাতটাই ছিল শেষ রাত। পরের দিন সকাল 7টা বাজে আমরা তার লাশ কর্ণফুলী নদীতে পাই। তাকে এমন ভাবে অত্যাচার করা হয়েছে যে কোনো অস্তিত্ব ছিল না। 8টা বছর ধরে আমি 3টা সন্তান নিয়ে জীবন যুদ্ধ করতেছি, কিন্তু আমি নিরাশ হইনি। কারণ আমার পাশে বিএনপি পরিবার ছিল, হেল্প সেল ছিল। তারা আমার সব সময় আমাদের পাশে আছে, ভিকটিম পরিবারের পাশে আছে। কোনো বিপদ আপদ অসুস্থ তারেক রহমান স্যারের নির্দেশে সকল জায়গায় সকল প্রকারের সাহায্য পেয়ে আসতেছি। আমরা তার অনুদানে বেঁচে আছি। কিন্তু আমার একটা ব্যক্তিগত একটা অনুভবের কথা বলতেছি। আমি যখন আমার স্বামী মারা যায় তখন আমাদের মাতা বেগম খালেদা জিয়া আমাকে ডাকছিল গুলশান কার্যালয়ে। তিনি কখন আসবে আমি অপেক্ষায় ছিলাম, তাকে একটু জড়ায় ধরবো। তিনি আসছে, এসে আমাকে অনেকক্ষণ জড়ায় ধরে আসলো। আমি সেই স্মৃতি কখনো ভুলতে পারবো না। সে আমাকে বলছে, মা তোমার আগে আমি অনেক আগে বিধবা হয়েছি, অনেক আগে সন্তান হারা হয়েছি। তো আমি যেভাবে শখ ধরে আছি, ভাল ধরে আছি, তোমাদের জন্য বেঁচে আছি, সেরকম তোমারও বেঁচে থাকতে হবে 3টা সন্তানের জন্য। তুলিয়াপুর না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। যেভাবে আমাদের কাগলে ধরে রাখছিল, আমাদের জন্য সে জীবন যুদ্ধ করছে। যেখান থেকে পারছে বাচ্চাদের খরচ জোগাই দিচ্ছে, যেখান থেকে পারছে আমাদের হেল্প করছে। সে কোনো জায়গায় থেমে থাকে নাই। সেই তুলিয়াপুকে আমি স্যালুট জানাই যে আপু আমাদের পাশে ছিল, সারা জীবন থাকবে ইনশাল্লাহ।